মাকে দেখে উঠি, তা মা প্রথমে ধূপের খুশবু দিয়েছিল, বুঝতে পারিনি কি জানি, তাহলে মাই মনে এসেছে। তারপরে এক সপ্তাহ পর আমার মাথায় রাত 3টের সময় মা আমার দুবার হাত বুইলেছে, আমার হাতও ঠেকেছে। মা তুমি আমার মাথায় হাত দিলে, তা সেদিনকে মনটা খুব শান্তি, মানে খুব শান্তি। তুমি করো না মা? তা মনটা এত শান্তি, আমি মাই এসেছে। তা মায়ের জপ করি 108 বার, করতে করতে 300 বার, 500 বার, যতটা মনে আসে আমি করি, করে ডেকে যাই। তারপরে মাকে, আমার দক্ষিণেশ্বরের মা আছে ঘরে প্রতিষ্ঠা, তাও আমার মন চাইলো মাকে আমি প্রতিষ্ঠা করব। বৃহস্পতিবারে করলাম। আমি লেখাপড়া জানি না, মায়ের ফোন মেলাচ্ছে, অন্য কাউকে দিয়ে ফোন করেছি। একদিন বাবা তুলেছিল, বলেছিল যে 4টের সময় করতে, কিন্তু আমার মেয়ের বাড়ি আমি যেতে পারিনি, করতে পারিনি, মেলাতে পারিনি, করতে পারি না। অন্যজন মেসেজও করেছে, মা তোলে নেই, কোনো ব্যাপার না, আমি যদি মন থেকে ডাকি মা ঠিক শুনে নেবে, মেসেজ করার দরকার নেই, ফোনেরও দরকার নেই, আমি যাচ্ছি মায়ের কাছে যাবো। তাতে আমাকে মা তারপরে ওইটা হবার পর 3 দিন পরে শনিবারে আমার ছেলের স্কুটি, মানে হরিদ্বার যাবে, আর রেডি হবে, গেটে ধরে রেখেছে, নিয়ে চলে গেছে স্কুটি। একটু ছেলে গেল না, মনটা খারাপ, কোনো ব্যাপার না, কিছু হবে না, যদি মায়ের ইচ্ছা থাকে নিশ্চয়ই। মা সন্ধে দিলাম, জব করলাম, মাকে বললাম মা ছেলের জিনিস তো একটু কষ্ট হচ্ছে, পুরোনো তুমি দেখে নিও, যদি তোমার মন চায় তাহলে ছেলে মা তুমি আসবে, না মন চায় না আসবে। তারপরে মায়েরকে যেদিনকে আমি প্রতিষ্ঠা করলাম সেদিনকে আমার হাতে টিকিট কেটে নিয়ে এসে দিল, আমি কলকাতা যাবো, নাহলে না আসতে চাইছি। কোথা থেকে এসছো মা? দিল্লি থেকে এসছে। কে কে এসছে? স্বামী স্ত্রীতে এসেছে। স্বামী স্ত্রী এসছে, মন্দিরের জন্য সবার কাছে চেয়েও এসেছে। আমি বলেছি আমার ভাই বোন দাদাদের মধ্যে আমি যেমন পেরেছি একটা মন্দিরে আমি যাচ্ছি, ওদের যেমন সাধ্য হবে, কারো থেকে তো জোর করা যাবে না, তো যেমন হবে দিস, তারা দিয়েছে, তারা যেমন হয়েছে 500, 1000, 2000 যেমন। দিল্লি থেকে এসছে ভক্ত মা। শনিবারে বলেছিলাম মা আমি যেন শুনে যেতে পারি যে আমার স্কুটি দিয়ে যায় বাড়িতে, যেখান থেকে নিয়ে গেছে সেখানে যেন এসে যায়, তা দিয়ে গেছে। সোমবারের টিকিট আমার শনিবারে, আমরা যাইনি, তারাই নিজেরা এসেছে, খবর নিয়ে গেছে, বলেছে স্কুটি পেয়ে গেছি, নিয়ে যাও। আমার ছেলেকে নাম জপ করতে ছাড়ি না, নাম জপ করি ছাড়ি না, আমি গাড়িতে সারা রাত করতে করতে মার বাবা এসেছে, দিল্লি থেকে এসেছেন, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, কানাডা থেকে এসেছে, আজকে আমেরিকা থেকে আসছে এক ভক্ত। আমি দেখলাম যে মা এক মাকে আমার আনি, এই মাকে হয়তো আমি ছেড়ে দেবো, আমার ছেলের ফুটে চুরি হলো, আমি মন মাগিনি, যাক আমার কুটি, আমি যা করবো তাতে মা আমি জানি, জগৎ জানিনি মা এক, এই মা যা ওই মা সব মা এক। আমরা যদি মনের বিশ্বাস থাকে তাহলে নিশ্চয়ই করব। আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমরা ধৈর্যহারা হয়ে যাই। মা আমার পরীক্ষা নিল, তুই আমাকেও ডাকিস কি, সেই মনের জোরে আমি এখানে একদম আমরা ধৈর্যহারা হয়ে যাই। আমাদের যখন সহ্য করার ক্ষমতা থাকে না, আমরা ধৈর্যহারা হয়ে যাই, কিন্তু মা কিন্তু ভরসা রেখেছিল যে আমি মায়ের নাম জপ করতে ছাড়বো না। আমার ছেলে স্কুটি গেছে, ঠিক মা ফিরে দিবা, ঠিক তাই হয়েছে। মা এসে দিল্লি থেকে 35 বছর আছে, আমি কোনোদিন কিছু হয় নাই, প্রথম একদম আমি দেখলাম যে মা আমাকে একটা পরীক্ষা নিল। তোমার নাম বলো? আমার নাম রিনা গড়া। বাবার নাম হচ্ছে অভয় আছে না, দিল্লি থেকে আসছো? একদম দিল্লি থেকে। সবাই তোরা উলুধ্বনি দিয়ে একবার